নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। যে খবরের দিকে নজর রাখবো, আরজি কর হাসপাতালে চিকিৎসকের রহস্য মৃত্যু জানিয়ে ইতিমধ্যে তীব্র চাঞ্চল্য এবং শোরগোল তৈরি হয়েছে। মৃত চিকিৎসকের নাম শুভজিৎ আচার্য। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন তিনি। জানা গিয়েছে মৃত চিকিৎসক উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের শিশুর কুঞ্জের বাসিন্দা ছিলেন। রবিবার রাতেই তাকে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, হার্ট রেট কমানোর জন্য বেশ কয়েকটি ওষুধ খেতেন তিনি। রবিবার রাতে বুকে ব্যথা নিয়ে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে ওষুধের অধিক মাত্রার কারণে শরীরে বিষক্রিয়া তৈরি হয়, আর তার জেরেই মৃত্যু হয়েছে ওই চিকিৎসকের। ওই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। আজ তার ময়না তদন্ত হবে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত ডাক্তার শুভজিৎ আচার্যের বাবা শ্যামল কুমার আচার্য কান্নায় ভেঙে পড়েন। কিভাবে এই মৃত্যু ঘটলো তার সঠিক কারণ এখনো জানা যায়নি। ঠিক আছে, আমরা আসছি। আমি কখন কথা হয়েছিল? ওই 5টা থেকে 5:30টার মধ্যে। তখন কোনো কিছু অস্বাভাবিক? না না না, আমাকে ফোন করলে বাবা কেমন হয়েছে, কি আমার একটা সমস্যা, ওষুধটা বলে দিল এই ব্যাপার, তুমি তাহলে ওষুধটা বন্ধ করে এই ওষুধটা খাও। বাড়িতে কে কে থাকতো ওনার সাথে? আমার বাড়িতে উনি ও আমার শুধু বৌমা আর ওই যে আমার ছেলে। পারিবারিক কোনো সমস্যা ছিল? না 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 না, পারিবারিক কোনো সমস্যা ছিল না। শোনা যাচ্ছে কারণে মৃত্যু সেটা আপনার বুঝতে না না, কিছুই বুঝতে, আমার তো মানে কেউ বুঝতে পারছে না। আমার মানে আশ্চর্য হয়ে যাচ্ছি, এরকম একটা ঘটনা ঘটালো কী করে, মানে কিভাবে হয়েছে সেটা কি হ্যাঁ শুনলেন? কে না, কিছুই বুঝতে পারছি না। আমরা মানে অজ্ঞাত, মানে কেন যে করলো আমরা কিছুই বুঝতে পারছি না। কি মনে হচ্ছে, কি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? না, আমাদের কোনো ধারণা নেই, আমাদের কোনো মনে হচ্ছে না যে রহস্য আছে, কিছু কি মনে হয় কি উনি এই সময় এই কাজ করতে কোনো পারেন? মানসিক দিক দিয়ে কোনো চাপ যা কিছু তো একটা নিশ্চয় ছিল, নাহলে মানুষ সুইসাইড করে, নিশ্চয়ই তো কিছু একটা ছিল, সেটা তো ভগবান জানে, এখন আর কেউ জানে না। আপনার তদন্ত চাইছেন? হ্যাঁ, আপনার তদন্ত চাইছেন তো যে পুলিশ তদন্ত করবে? না না না, ওর দরকার নেই। নারায়ণে ভর্তি করেছিল না না না। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, জানতে চাইবো যে আবারও আরজি কর, একেবারে খবরের শিরোনামে আবারও আরজি করে রহস্য মৃত্যু এক চিকিৎসকের। বছর ঘুরতে না ঘুরতে তিলোত্তমার ঘটনা কিন্তু আমরা এখনো মনে রেখেছি, যে বিচার এখনো অধরা, জানিয়ে রাজ্য রাজনীতি এখনো পর্যন্ত উত্তাল। সেই আবহেই আরজি কর হাসপাতালে আবারও এক চিকিৎসকের রহস্য মৃত্যু। কিভাবে ঘটলো এমন ঘটনা, বিস্তারিত জানাও। যান্ত্রিক ত্রুটির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও চেষ্টা করব যোগাযোগ করার। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আরজি কর হাসপাতালে চিকিৎসকের রহস্য মৃত্যু জানিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত চিকিৎসকের নাম শুভজিৎ আচার্য। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন তিনি। আবারও আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, জানতে চাইবো যে আবারও খবরের শিরোনামে আরজি কর হাসপাতাল, আরজি করে আবারও এক চিকিৎসকের রহস্য মৃত্যু।
বছর ঘুরতে না ঘুরতে তিলোত্তমার সেই ঘটনা কিন্তু আমরা ভুলিনি, সেই বিচারও এখনো পাওয়া যায়নি অধরা। আবারও আরজি কর হাসপাতালে এক চিকিৎসকের রহস্য মৃত্যু, কিভাবে ঘটলো এমন ঘটনা, বিস্তারিত জানা। দেখো, প্রথমে বলে রাখি যে এই যে চিকিৎসক অর্থাৎ শুভজিৎ আচার্য, তিনি কিন্তু শিশু রোগ বিশেষজ্ঞ আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তিনি কর্মরত ছিলেন। গতকাল রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে বারাসাতেরই একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় এবং চিকিৎসকদের বয়ান এবং নার্সিংহোম সূত্রে যেটা আমরা জানতে পেরেছি যে রবিবার রাতে বুকে ব্যথা নিয়ে তিনি এই বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রাথমিকভাবে চিকিৎসকদের যেটা অনুমান যে ওষুধের অধিক মাত্রায় ওষুধ খাওয়ার কারণেই তার শরীরে বিষক্রিয়া হয়েছে বা এমন কিছু হয়েছে যার জেরেই তার এই মৃত্যু। আজকে তার ময়না তদন্তের জন্য এই চিকিৎসকের মৃতদেহ বারাসাত পুলিশ মর্গে নিয়ে আসা হয়। এই শুভজিৎ আচার্য তিনি কিন্তু বারাসাতে লাগোয়া অর্থাৎ শিশির কুঞ্জ যে আবাসন সেখানেই তিনি থাকতেন। সম্প্রতি তিনি কিন্তু বেশ কিছু মানসিক রোগ ভুগছিলেন, মানসিক ইয়েতে। তার জন্য সেই তার যে হার্টের যে পালস রেট সেটা কমানোর জন্য কিন্তু তিনি ওষুধ খেতেন নিয়মিত। সেই ওষুধের জেরেই এই মৃত্যু কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের পরিবারের সঙ্গে তার যে কথাবার্তা হয়েছে বা তার সহকর্মীদের সাথে যা কথাবার্তা হয়েছে তাতে কিন্তু পুলিশের প্রাথমিক তদন্তে অনুমানে যেটা যে বিষক্রিয়ার জেরেই কিন্তু তার এই হার্ট ব্লক হয়ে মৃত্যু হয়েছে। সুগত, জানতে চাইবো যে সেই চিকিৎসকের ময়না তদন্ত কি এখনো করা হয়েছে, কি জানা যাচ্ছে? দুপুর 2টো নাগাদ কিন্তু তার ময়না তদন্তের জন্য যে ডাক্তার তিনি এসেছেন, কিন্তু 3:30 নাগাদ তার ময়না তদন্ত শুরু হবে, 4টের মধ্যে শেষ হবে। টোটাল তার যে ময়না তদন্ত সেটি ভিডিও রেকর্ড করার জন্য কিন্তু পরিবারের তরফ থেকে আবেদন করা হয়েছে এবং তার সহকর্মী যারা চিকিৎসক রয়েছেন এবং এই যে তার পাকস্থলীতে কি কি পাওয়া যাচ্ছে, অর্থাৎ যেহেতু বলছে যে চিকিৎসকরা যে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে সেই কারণে তার পাকস্থলীতে কি কি নমুনা পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু ভিসেরা সংগ্রহের জন্য কিন্তু আবেদন জানানো হয়েছে। ধন্যবাদ সুকান্ত। যেমনটা আপনারা দেখছিলেন, যেমনটা আমরা দেখাচ্ছিলাম, আরজি কর হাসপাতালে চিকিৎসকের রহস্য মৃত্যু জানিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত চিকিৎসকের নাম শুভজিৎ আচার্য, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন তিনি। জানা গিয়েছে মৃত চিকিৎসক উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের শিশুর কুঞ্জের বাসিন্দা ছিলেন। রবিবার রাতেই তাকে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, হার্ট রেট কমানোর জন্য বেশ কয়েকটি ওষুধ খেতেন তিনি। রবিবার রাতে বুকে ব্যথা নিয়ে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। তবে প্রাথমিকভাবেই অনুমান করা হচ্ছে যে ওষুধের অধিক মাত্রার কারণে শরীরে বিষক্রিয়া তৈরি হয় আর তার জেরেই মৃত্যু হয়েছে ওই চিকিৎসকের। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক আছে, আমরা আসছি। তবে প্রাথমিক অনুমান করা হলেও ময়না তদন্তের এখনো করা হয়নি, ময়না তদন্তের রিপোর্ট এখনো আসেনি। সেক্ষেত্রে কিভাবে তার মৃত্যু ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। কিছু জানি না।